গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে বিছানাটা তোলাই হয়নি, জানো তো। আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কি আর বলবো। আর আজকে শনিবার, আমি ভাবি শনিবার রোববার একটুখানি বেশি করে ঘুমাবো, 9টা-10টার দিকে উঠবো। এখন তো আর আগের মতো 9টা-10টার দিকে উঠি না, তো এই দুটো দিন উঠার চেষ্টা করি। কিন্তু আমি জানি না কেন আমার শনিবার আর রোববার 7টার আগেই ঘুম ভেঙে যায়। তো যাই হোক, ঘুম ভেঙে গিয়েছে। তারপরে ঘুম থেকে উঠে ব্রাশ করে চুল টুল বেঁধে এখানে চলে এসেছি রান্না করতে এসেছি বলতে কি, মাই সব কিছু রেডি করেছে, আমি শুধু একটুখানি মাকে হেল্প করছি। আর এখন বাজে কয়টা বলো তো? 7:30, 6টার দিকে উঠেছি। একটু কাজ টাজ করতে করতে এখন 8টা বাজতে 10 মিনিট কি 15 মিনিট বাকি। এদিকে মা করছে খেলা। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাদের বাড়িতে এই জিনিসগুলোই দেখা যায়, মা বিড়াল কুত্তার সঙ্গে খেলা করে একটুখানি। আর বাচ্চাগুলো এই টাইমে খুব ভালো খেলে। তবে আজকে আমাকে দেখে ভয় পাচ্ছে, কেন কি আমি ওদেরকে না, ওই যে লাঠিটা দেখতে পাচ্ছ পড়ে আছে, ওটা দিয়ে না ওদেরকে মারলাম একটুখানি। এত অত্যাচার করে না, বিশ্বাস করবে না, ধারণারও বাইরে। খুব জোরে জোরে না, আস্তে আস্তে হালকা হালকা আর কি। ওরা দেখো কিরকম ভয় পাচ্ছে, আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। তো ওটাই আর কি, মানে বাচ্চাটাকে নিয়ে আবার মার সামনে দিয়ে আসলাম, ওই যে একটুখানি খেলে মার সঙ্গে। তো মা এটাই করে ওদের সঙ্গে, সকালবেলার টাইমটা একটুখানি ওদের সঙ্গে খেলাধুলো করে, তারপরে মা স্নান করে রান্নাবান্না করে। আর যেহেতু আজকে আমি তাড়াতাড়ি উঠেছি, তো রান্নাবান্নার দিকটা আমি সামলাচ্ছি, আর মায়ের দিকে খেলা করছে। দেখো কত সুন্দর লাগছে না, কালোর বিড়ালটা না সেই লাগে দেখতে, মানে চিপি ধরি, একটু মাখামাখি করি, এরকম লাগে। তারপরে এদিকে আমাদের বাড়িতে রান্না হবে আজকে বাঁধাকপির ছেঁকা। তো এখানে মা দেখো লঙ্কা দিয়েছে আর রসুন দিয়েছে। মা গেল এখন স্নানে, আর আমাকে বলল যে এইটা যতক্ষণ না ব্লগ ব্লগ আসে, কি বলে জানি না, তো সেটার জন্য আর কি ওয়েট করতে, তারপরে দিয়ে দিবে। আর এদিকে রান্না হয়েছে আলু ভাজা আর ফুলকপি ভাজা আলু ভাজা, আর এদিকে রয়েছে বাঁধাকপির মধ্যে ছোটো ছোটো আলু। এই যে তরকারিটা আজকে যেটা রান্না করছি, সেটা স্বাদ যে খেয়েছে সেই জানে। আর এটা দিয়ে নাকি অনেকগুলো ভাত খাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে আমি খেতে পারি না। আমি এমনিই খাই, ভাত দিয়ে খেতে পারি না। তো এই যে দেখতে পাচ্ছ, সেটা বসিয়ে, সেটা সেদ্ধ হতে তো অনেক টাইম লাগবে, সেটা দিয়ে আমি চলে এসেছি ঘরে। এখন আমি যেটা করব সেটাই, যে আমার ড্রেসিং টেবিলটা, এটা না আমার খুব শখের ছিল। কেন খুব শখের ছিল বলো তো? এর আগে ড্রেসিং টেবিল ছিল আমাদের ঘরে ওই সাইডে, বিছানার পিছন দিকে আর কি। তো সেখানে অন্য একটা ড্রেসিং টেবিল ছিল, সেটা এখন ঠাম্মার ঘরে আছে। তো সেই ড্রেসিং টেবিলটা এখানে ছিল। আর আমার ঠাম্মা যখন খাট কিনতে গিয়েছে, তো তখন আমার বাবা, আমি আর আমার ঠাম্মা গিয়েছিলাম। তখন সেই খাটের সঙ্গে এটা একসঙ্গে নিলে একটু ডিসকাউন্ট পড়বে। তো যার জন্য এটা না আমি খুব দোকানের মধ্যে জেদ করছিলাম যে আমাকে লাগবেই লাগবে। আর এটা না আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, সেটা জিনিস আমার লাগবে তো লাগবেই। তো বাবা ওখানে গিয়েছে, আর বাবা আমাকে যার জন্য কোথাও নিয়ে যেতে চায় না। তখন আমি ওটা বলছি আমাকে লাগবে। আর দেখো, আমাদের মধ্যে তো একটা জিনিস চাইলেই হুট করে পাওয়া যায় না, টাকারও ব্যাপার আছে, কিন্তু সেটা আমি বুঝতাম না। তখন আমার বাবা কী করলো, সেখানে আমার বাবা সেই, মানে যেখানে আমরা কিনতে গিয়েছি তার একটুখানি দূরেই আমার বাবা ওই দোকানে কাজ করে, তখন সেই দোকানে মালিকের কাছ থেকে টাকা নিয়ে তারপরে এটা আমাকে কিনে দিয়েছে। কেন কি, আমার বাবা বাড়িতে আসবে, একটুখানি দূর আছে, আমাকে তখনই লাগবে, বাবা ওখান থেকেই বাজারের মধ্যেই টাকা ম্যানেজ করে আমাকে এটা কিনে দিয়েছে। এটা 3,000 কি 4,000-এর মধ্যে এটা পড়েছে। যখন নিয়েছিলাম, একটা কারণ ছিল, উপরে লাইট ছিল, নিচে একটা তুল ছিল, আমি তুলের মধ্যে বসে বসে সাজুগুজু করব, যার জন্য কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু আজকে সেই জিনিসটা আমাকে ছাড়তে হচ্ছে, মায়াটা ত্যাগ করতে হচ্ছে। কেন কি, একটা পুরানা জিনিসের প্রতি কিন্তু একটা আলাদা ভালোবাসা, আলাদা মায়া জুড়ে থাকে। এই জিনিস, মানে এই যে ড্রেসিং টেবিলটার সঙ্গে, ড্রেসিং টেবিলটা কিন্তু ভালোই আছে, কিছু কিছু জায়গাগুলো না খারাপ হয়েছে, সেটা যখন বের করব তখন তোমরা দেখলে পরে বুঝতে পারবে। আর কাজটাও ভেঙে গিয়েছে, যার জন্য ভাবলাম নতুন, দেখো পুরানা জিনিস গেলে তবেই না নতুন জিনিস আসবে। তো সেইটাই আমার সঙ্গে হয়েছে, এটা এখন আমাকে ত্যাগ করতে হচ্ছে মায়াটা। তো এটা চলে যাওয়ার পর নতুন জিনিস আমি খুব তাড়াতাড়ি ঘরের মধ্যে আনতে চলেছি বা আনবো। এই যে সমস্ত জিনিস ড্রেসিংয়ের উপর ছিল, সেগুলো আমি একটা গামলার মধ্যে রেখে দিলাম, যেন পরে না আমাকে খুঁজতে হয় কোন জিনিসটা কোথায় গেলো। সমস্ত জিনিস একসঙ্গে রাখলে সেটা আমি আলাদাভাবে সেট করে রেখে দিতে পারবো, মানে এক জায়গায় রেখে দিতে, পরে যখন নতুন জিনিসটা আনবো তাহলে একটার পর একটা আমি জিনিসটা খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। তারপরে এদিকে একটুখানি কমলালেবুটা ছুলে নিলাম, কমলালেবুর রসটা খেয়ে নেবো। কেন কি, ফলগুলো নষ্ট হয়ে যাবে, আমাদের তো আবার ফ্রিজ নেই যে অনেক দিন রেখে রেখে খাবো। একদিন পর পর, মানে রোজ রোজ খেতেই হবে, এরকম একটা ব্যাপার। যদি খাওয়ার সময় না থাকে, দিনে না থাকলে দুপুরে, দুপুরে না থাকলে রাতে কিন্তু খেতেই হবে। তারপরে এই যে খাবারগুলো আমার শেষ হয়েছে, সেই খাবারগুলো আমি আবার কিনে এনেছি, ঢুকিয়ে রাখছি। তারপরে এদিকে রসটা আমার হয়ে গিয়েছে, তো এবার রসটা নিয়ে নিলাম,
রসটা এবার খেয়ে শরীরে এনার্জি জোগাতে হবে, এনার্জি নিয়ে কাজ করতে হবে। আরও অনেক কাজকর্ম আছে, সেই ড্রেসিং টেবিলটা আমাকে বের করতে হবে, পরিষ্কার করতে হবে, মুছাকুচা করতে হবে। তারপরে আর কি করব, খেয়ে দিয়ে এখানে সকালবেলা দেখেছি কি রান্না হয়েছে, সেটা আমার একদম ভালো লাগে না সত্যি কথা বলতে। মানুষ নাকি ছেঁকা দিয়ে অনেক ভাত খায়, কিন্তু আমি পারি না। যার জন্য আমি বানিয়ে নিচ্ছি একটুখানি খিচুড়ি। তো খিচুড়ির মধ্যে দিয়েছি বাঁধাকপি, ঝিঙে, আলু আর পটল। এদিকে একটুখানি চাল দিয়েছি, আমাকে আরও কম দিতে লাগতো, এটাই অনেকটা হয়েছে। এটা আতপ চাল, আর এটাও আমরা কিন্তু রেশন থেকেই পেয়েছি। আর রেশনের যে আতপ চালটা দেয় সেটা আমরা বিক্রি করে দেই, কিন্তু আমি দেই না, কেন কি আমার আতপ চালের খিচুড়ি ভালো লাগে। আর এমনি যে চালটা হয় সেটার কিন্তু খিচুড়ি আমার ভালো লাগে না, কারণ ওটা গোটা গোটা থেকে আমার একদম গেলা গেলা খিচুড়ি দারুণ লাগে, মানে সেই লাগে সেই। আর আমি এমনই একটা খিচুড়ি লাভার যে না গরম না রৌদ্রু ঠান্ডা, আমার মানে খিচুড়ি পেলেই হলো। সেই খিচুড়ি না যেই খিচুড়ির মধ্যে সবজি থাকবে, বেশি বেশি আলু থাকবে, সেই খিচুড়ি। ওইদিকে খিচুড়িটা বসিয়ে মানে জল দিয়েছি কড়াইয়ে, যে দেখলে সেটা হাঁড়িতে নামিয়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়েছি আর কি, এখন সেদ্ধ হবে, ফুটে যাবে, তারপরে নামিয়ে নেবো। আর এদিকে স্নান টান করে যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, আজকে অনেক তাড়াতাড়ি স্নান করেছি, 12টা আগেই বলতে পারো। তো স্নান করার সময় জামা কাপড় কেচে দিয়েছি, আর এখন রোদ্র উঠেছে তো যার জন্য জামা কাপড়গুলো কিন্তু দুপুরবেলায় শুকিয়ে গেছে, অন্য দিন নয়তো বিকেলের দিকে শুকিয়ে যায়। তারপরে এখানে শাড়িটা মার ভাঁজ করে নিচ্ছি। আর যে ড্রেসিং টেবিলটা দেখছো সেটা না, মানে আমি বারবার করে দেখছি আর ভাবছি যে এই আয়নাতে আর কখনো কিন্তু দেখতে পারবো না। আর একটা কথা জানো তো, একটা আয়নার মধ্যে মুখ দেখে দেখে কিন্তু অভ্যাস হয়ে যায়, অন্য জায়গায় গিয়ে একটা মুখটা দেখলে না অন্য রকম লাগে। তো যাই হোক, এখানে তারপর এই ঘরে চলে আসলাম, ওই ঘরটা গুছিয়ে টুছিয়ে এই ঘরে আসলাম। এই ঘরে দেখতে পাচ্ছ বিছানার চাদরটা একদম মাটির সঙ্গে লেপটাই গিয়েছে, মানে ওরা খেলাধুলা করে তো একটু চাদরটা আর কি নিচে নেমে গিয়েছে, তো সেটাই আজকে একটুখানি ঠিক করে নেবো। আর এই যে কালো বিড়ালটা দেখছো, সেটাকে আমার সব থেকে বেশি কালোটাকে ভালো লাগে আর হলুদটাকে ভালো লাগে, কেন কি ওরা এক কালার দেখতে না, ওদের সৌন্দর্যটা একটু বেশি ফোটে। তারপরে এই যে এই ঘরে বিছানাটা একটুখানি গুছিয়ে নিব। তো আজকে শনিবার আর রোববারই একটুখানি সময় পাই, সেটা বাড়িতে কাজ টাজ করি, কিন্তু আজকে হয়েছে কি, ওই যে তোমাদেরকে বললাম তো, সেই ঘরে আমি ঘুমিয়ে পড়েছি। শনিবার তো জানোই, এখন আমি দুপুরবেলা করে এই যে দিনটা দেখছো, এই দিনে কিন্তু দুপুরবেলা করে ঘুম পায়, বড়দিন পড়েছে। তো আমি এখন দুপুরবেলাও ঘুমাতে পারি না, দুপুরবেলা পড়তে আসে, যার জন্য শনিবার একটু ফাঁকা পেয়েছি তো ঘুমিয়ে পড়েছি। কাপড় চাপড় ভাঁজ করে একটুখানি খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়েছে, এখন কি করব বলো, এই ঘরটা তো গুছাতে হবে। তো এই ঘরটা গুছাচ্ছি, আজকে যদি এই ঘরটা গুছাতে না পারি কালকে একদমই সময় পাবো না। কালকে রোববার ঠিকই, কিন্তু কালকে সময় পাবো না। যদি কালকে বাজারে যাওয়া হয় তাহলে কিন্তু একদমই ঘরের কাজ করার সময় পাবো না, যার জন্য আজকে এইটা কাজ করে নিচ্ছি। ওইদিকে বিড়ালগুলো এক কোনায় খেলাধুলো করছে, ওরা সব সময় খেলতেই থাকে, মানে ওদের টাইম নেই। তো ওরা ওদিকে খেলছে, আর আমি দেখছো এটাকে কি বলে বলো তো, তোষকও না লেপও না, এটাকে ঠিক মানে কাপড় দিয়ে তুলো দিয়ে যে বানিয়ে দেয় না, সেটা বেলাপোষ না কি বালাপোষ সেগুলোই বলে। তো সেগুলো এখন বিছানার মধ্যে পাতা হচ্ছে। এই ঘরে এখনও তোষকটা বানানো হয়নি এই বিছানার, তো যার জন্য এইভাবে দুটো দিয়েছি, কিন্তু খুব নরম হয়েছে। তারপরে এই যে এখানে বিছানা চাদরটা দিয়ে দিচ্ছি, এটা খুব বেশি দিন হয়নি না, যার জন্য আর ধুয়ে দিচ্ছি না। এই ঘরে তো আমরা কেউ ঘুমাইও না, যার জন্য এটা ঝেড়ে ঝুড়ে এটাই টান টান করে পেতে রেখে দেবো। আর বিছানা চাদরটা পাতার পর আমি যখন বালিশগুলো দেই, আমি কিন্তু বালিশের উপরেও একটা চাদর ভাঁজ করে রেখে দেই, যেন বালিশগুলো পরিষ্কার থাকে, নোংরা না হয়, ধুলোবালি না পড়ে। সমস্ত জিনিস কিন্তু কাপড় দিয়েই ঢেকে রাখি, কাপড়টা ধুয়ে দিলে পরে ঝামেলা শেষ, নয়তো জিনিসগুলো খুব নোংরা হয়ে যায়। তো চলো এইভাবেই ঘরটাকে গুছিয়ে রাখছি। ভাবলাম সন্ধ্যার দিকে ঘরটা মুছবো, তারপরে আর হলো না ঘর মুছা, কেন কি ওই যে আবার খিচুড়ি খাবো। আমার খিচুড়ি না এত ভালো লাগে কি বলবো, খিচুড়ি ছাড়া মানে কিছুই বুঝি না। তারপরে এই যে আর কি বালিশগুলো দিয়ে দিলাম, এবার এটাকে উপর দিয়ে দেবো, উপর দিয়ে দিলে অনেকটা সেফ থাকে বালিশগুলোর ভিতরে। আর বিড়ালগুলো না ওই বালিশের উপরেও কখনো কখনো উঠে যায়, সবসময় তো আর নজর দেওয়াটা যায় না। আমি সবসময় তো এই ঘরে থাকি না, সবসময় ওই ঘরে থাকি, যার জন্য সবসময় দেখতে পারি না। তারপরে চেয়ার টায়ার মুছে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দেবো। তার আগে আজকে জল আনার কথা ছিল, জলও আনা হলো না। ওই যে ঘুমিয়ে পড়েছি, এতটা ঘুম দিয়েছি, মানে উঠতে উঠতে আমার একদম বেলা শেষ, সন্ধ্যার সময় তো আবার আমাদের দিকে জলও চলে যায়, আর আমরা তো কলের জল খাই। এদিকে যে দুপুরে রান্না হয়েছে ছেঁকা আর আলু ভাজা, তো সেটাই একটুখানি গুছিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এখনও আছে, বললাম না খায় না কেউ, আমার মাই শুধু খায় আর আমি আমার ভালো লাগে না, আমি এমনি খেতে ভালোবাসি, ভাত দিয়ে খেতে পারি না, তো যার জন্যই আছে আর কি বেশি বেশি করে। এখন তো সন্ধ্যা হয়েছে, তো এটাই মা রাতে খাবে। তো দেখো একটা সাইড করে এগুলো রেখে দিচ্ছি, গুছিয়ে গুছিয়ে রেখে দিলে কি জায়গাটা কম লাগে, একটার উপর একটা এভাবে রেখে দিচ্ছে। যে বোতলগুলো দেখছো সেই বোতলগুলো কিন্তু খালি হয়েছে, আর সকালে যে কমলা লেবু জুসটা করে খেয়েছি
সেটা এখন এইভাবেই পড়ে আছে, ওটাকে তুলে রাখলাম। ওটাকে এখন বাসন মাজবো, সন্ধ্যা হয়েছে। সন্ধ্যা বলতে কি বিকেল 5:30 বাজে, এখন তো 5:30টার দিকে খুব একটা সন্ধ্যা হয় না। তারপরে ওই যে কৌটোগুলো আর কি মুছে দিচ্ছি। ওইখানে যে কাঠগুলো দেখছো না, কাঠের গুঁড়োগুলো, মানে পোকা খেয়ে খেয়ে যে একটা গুঁড়ো গুঁড়ো হয় কাঠের গুঁড়ো, সেগুলো পড়ে। তো সেগুলো রোজ মুছতে হয়, 2-3 বার করে আমাকে এটা পরিষ্কার করতে হয়। তারপরে যে দেখছো জুস, তারপরে ওখানে মগ টগ এসব নিয়ে যাবো কুয়ো পাড়ে, বাসনগুলো মেজে নেব। বাসন না মাজলে আবার কালকে সকালে অনেক বাসন হবে, তখন আমাকেই মাজতে হবে, আমারই চাপটা বাড়বে। তো আজকের কাজটা আজকেই করে ফেলি, সে রাত হয়েছে হোক, এখন তো আমার কিছু কাজ নেই, রাতেও আমি বাসন মাজি। তো কৌটো টোটোগুলো মুছে টেবিলটা সুন্দর করে মুছে নিলাম, আর জলের বোতলগুলো রেখে দিয়েছি বালতিতে, ওটা কালকে জল আনতে যাব। আর এদিকে দেখো কাজ টাজ করে আবার খিচুড়ি নিয়ে বসেছি। উফ, খিচুড়ি আমার দারুণ লাগে। তো দেখতে পাচ্ছ খিচুড়িটা কীরকম হয়েছে, এই যে গেলা গেলা খিচুড়িটা হয়েছে, একটুখানি আলু নিয়ে মেখে মেখে খেয়ে নিচ্ছি। দারুণ দারুণ, আমি রান্না করেছি। আমি কিন্তু খিচুড়িতে রসুন আর পেঁয়াজ দিই না, আমি দিই জিরে আর আদা। আর তরকারিটা জিরে আদা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে চালটাকে দিয়ে, এখানে ডাল দিলেও ভালো লাগতো, তবে ডালটা দিই না, আমি একার জন্য খাচ্ছি তো অত টেস্ট করে রান্না করার কী আছে। তারপরে খিচুড়ি খাওয়া দাওয়ার পর এই যে আধা ঘন্টার পর এখানে খাচ্ছি ফল। ওই যে বললাম ফল তো রোজই খেতে হবে, না হলে চলবে না। তো এখানে আমি ফল নিয়েছি, শসা নিয়েছি, মৌসুমি নিয়েছি, আঙ্গুর নিয়েছি। তো একা একা খাচ্ছিলাম, মাকেও ডাকলাম, মাও এসে এসে খাচ্ছে। তো মা খাচ্ছে, আমি খাচ্ছি, দুজন মিলে গল্প করতে করতে খাচ্ছি ফলটা। আর ওই যে দেখতে পাচ্ছ চাকুটা দিয়েই ফলটা কেটেছি। আর মাকে বলছিলাম যে মৌসুমিগুলো জুস করে খেতে হয়, মানে রস করে আর কি খেতে হয়, একটা জুসার কেনার দরকার ছিল। এইভাবে খাচ্ছি আর খোসাগুলো রাখছি। তো চলো, এখন না সেরকম কিছুই করবো না, এই যে খাওয়া দাওয়ার পর বাসনগুলো দেখছো সেগুলো মাজবো, আর যদি সময় পাই তাহলে ঘরটা মুছবো, নয়তো কালকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।